দম বন্ধ হয়ে যেত বাসায় থাকতে থাকতে। বন্ধুদের সাথে দেখা হয়নি, মিস করতাম, সেটা এখনই হচ্ছে। অনলাইনে কথা বলা যায় না ভালো মতো। এখন তো আমার কাছে অনেক ভালোই লাগছে, চোখে চোখে হচ্ছে কি কানেকশন, এই জিনিসটা ভালো লাগছে। আমি এই মুহূর্তে মহাখালীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আছি, যেখানে দেখা যাচ্ছে যে সকাল থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হয়ে গেছে এবং শিক্ষার্থী এবং অভিভাবকরাও আসলে সবাই শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন। প্রায় এক মাস বন্ধ থাকার পরে আজকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো। এর আগে গত 15ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছিল যে রোববার থেকে অর্থাৎ আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সেই নির্দেশনার ভিত্তিতেই কিন্তু খোলা হয়েছে। শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানই না, এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে। বিএফ শাইন কলেজে এখন আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষায় কিন্তু সকল ধরনের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা এই শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেটা বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াতে তারা খুবই উচ্ছ্বসিত। এখন ভালো লাগছে, খুলছে দেখি শুরু করছি, আশা রাখছি যে ভালোভাবেই হবে, কারণ বাচ্চারা বাসায় থাকলে অস্থির হয়ে যায়, আবার যে পরিবেশ ছিল তাদের দেওয়ার মতো ছিল না। আর এখন আশা করি যে ভালোভাবে চলুক, বাচ্চারা স্কুলে আসুক। মনে হচ্ছে যে কি হয়, পরিস্থিতি পুরোপুরি ভালো না হলে আমরা এখনো শঙ্কায় আছি। অনেক সময় দম বন্ধ হয়ে যেত বাসায় থাকতে থাকতে, আবার স্কুলে আসতে পারে অনেক ভালো লাগে। তাই জন্য অনেক সময় মানে বাসায় থাকতে ভালোই লাগে না, একা একা কিছু করা যায় না, ফ্রেন্ডদের সাথে অনলাইনে কথা বলা যায় না ভালো মতো, নেটও ছিল না অনেক দিন। তো এই ভালো লাগতেছিল না একদমই। এখন অনেক ভালো লাগতেছে, ফ্রেন্ডদের সাথে দেখা করতেছি, তো ক্লাসে আসতেছি, এসে একটু পড়াশোনা হচ্ছে, তারপর ফ্রেন্ডদের সাথে গল্প করতেছি, অনেক ভালো লাগতেছে। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এতদিন স্কুল বন্ধ ছিল, স্কুলে আসি নাই, বন্ধুদের সাথে দেখা হয়নি। এক সপ্তাহ ক্লাস চলছে, তারপরে এখন আজকে থেকে পরীক্ষা। এতদিন স্কুল বন্ধ ছিল, বাসার মধ্যে গান গেয়েছি, আমার ছোট ভাই বোনদের সঙ্গে খেলেছি, বা টিচারদের সঙ্গে ইন্টারনেট আসার পর থেকে তো কানেকশন ছিলই, তাদের কাছ থেকে নোট নেওয়া বা আদার আশেপাশে নেইবার যারা সিনিয়র আছে আমার, তাদের কাছ থেকে নোট নেওয়া, এগুলা করেছি। এবং যেহেতু আমাদের 2টা এক্সাম হয়নি, সেগুলোর প্রিপারেশন নিয়েছি, প্লাস অ্যানুয়ালের পড়ালেখাগুলো একটু আগে রেখেছিলাম যাতে সুবিধা হয়। বাসার আশেপাশে ড্রয়িং করা বা সোশ্যাল যেসব কাজ আছে সেগুলোতে একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করেছি, যাতে আমাদের টিচাররা আমাদেরকে নিয়ে একটু গর্ব করে বা স্কুল থেকে যাতে একটা ভালো রেপুটেশন আসে। এখন তো আমার কাছে অনেক ভালোই লাগছে, মানে দম বন্ধ বা মানে ফ্রেন্ডদেরকে যেটা মিস করতাম সেটা এখনই হচ্ছে। প্লাস এখন একদম সঙ্গে সঙ্গে লাইক চোখে চোখে হচ্ছে কি কানেকশন, এই জিনিসটা ভালো লাগছে এবং ক্লাস হচ্ছে, এটা ভালো। এখন যে স্কুল খুলেছে আমার খুবই ভালো লাগছে, অনেক দিন পর স্কুলে এসেছি, বন্ধু বান্ধবীদের অনেক দিন পরে দেখতে পাচ্ছি, ক্লাসে ফিরতে পারলাম, শিক্ষকদের সাথে দেখা হচ্ছে, আমার বন্ধু বান্ধবীদের সাথে দেখা হচ্ছে, এই জন্য খুবই খুশি লাগছে। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। বাসায় আসলে সবাই বদ্ধ পরিবেশ থাকা, যে স্কুল বন্ধ, একটা অস্থিতিশীল পরিবেশ, সবাই একটা আতঙ্কের ভিতরে ছিলাম, যে তার ভিতরেও বাচ্চারা বাসায় পড়াশুনো করানোটা টাফ ব্যাপার ছিল, যে এটা নিয়ে সকল অভিভাবকই আসলে উদ্বিগ্ন ছিল, যেটা নিয়ে এতদিন পরে স্কুলটা যে খুলছে, এই খোলার জন্য সবাই আসলে অভিভাবক বা ছাত্রছাত্রী সবাই আসলে খুব আনন্দিত, এবং স্কুলটা যাতে লেখাপড়াটা সামনে যে একটা ভীতিকর পরিস্থিতি ছিল সেগুলো মুক্ত হয়ে ছাত্রছাত্রীরা উৎফুল্ল, যারা ক্লাস করছে এরা খুব উৎফুল্ল, এবং আশা করি যে সামনের দিনগুলো ভালো যাবে। 2টা বাচ্চা তো 2 ক্লাসে পড়ে, একটা 2তে পড়ে, একটা 9-এ পড়ে। এখন বড়টাকে নিয়ে টেনশন লাগে, মানে আগে আমি 2টাকে একসাথে বাসায় নিয়ে যেতাম, এখন সেটা পারবো না, কারণ একটা 9:30 ছেড়ে দিবে 1 ঘন্টা আগে, আর বড়টাকে ছাড়বে সেই 11:30, বেরোতে তো 12টা। 2টাকে 2বার না করাটাও কষ্ট, 2টা বাচ্চাকে রেখে যাব, বাচ্চাটা বড় হয়ে গেছে। এখন আসলে ওইভাবে সিকিউরিটি ফিলটা আগের মতো করি না, আমি জানি না কেন।